আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওর মূল টপিক হবে ম্যাটেরিয়াল নিয়ে। ওকে? তো কিভাবে আমরা কোনো অবজেক্টে ম্যাটেরিয়াল অ্যাড করতে পারি এই নিয়ে আজকে আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। প্রথমে আপনি কি করবেন, যখন আপনি ব্লেন্ডার ওপেন করবেন তখন এখানে কিন্তু বাই ডিফল্ট সলিড মোড থাকবে। আপনি যতই ম্যাটেরিয়াল অ্যাড করেন কোনো কালার আপনি এখানে দেখতে পাবেন না। আপনাকে কালার দেখতে হলে কি করতে হবে, লুক ডেপে যেতে হবে অথবা রেন্ডার মোডে যেতে হবে। তোমরা লুক ডেপ মোডে দেখি। ওকে ওকে তো প্রথমে আপনি কি করবেন, এখানে লুক ডেপ নেবেন। তারপরে কি, যে অবজেক্টে আপনি ম্যাটেরিয়াল অ্যাড করতে চান সেটাকে সিলেক্ট করবেন। তো আমি এটাকে সিলেক্ট করেছি। করার পর এখন আমি কি করব, এই যে এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিজ। তো আমি এটাতে এখন ক্লিক করব। ক্লিক করেছি, করার পরে দেখুন বাই ডিফল্ট একটি ম্যাটেরিয়াল অ্যাড করা থাকে। আপনি যদি চান যে এটা থাক, আমি অন্য একটি ম্যাটেরিয়াল অ্যাড করব, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখানে একটি খালি ম্যাটেরিয়াল আসবে, মানে এমটি ম্যাটেরিয়াল। ওকে, তো এটা থাক, এটা সিলেক্ট, দেখুন এটা সিলেক্ট, এটা সিলেক্ট করতে পারবেন। তো এমটিটাতে কি করবেন, সিলেক্ট করবেন, তারপরে নিউতে ক্লিক করবেন। দেখুন এখানে আরেকটি ম্যাটেরিয়াল অ্যাড হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এই ম্যাটেরিয়াল থাকা অবস্থায় আপনি একটি কালার নেবেন, যে কোনো কালার নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো ম্যাটেরিয়াল, কোনো কালার এখানে প্রিভিউ হচ্ছে না, কারণ এটা একটা আলাদা ম্যাটেরিয়াল। এটা হচ্ছে এই অবজেক্টের ম্যাটেরিয়াল। তো আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, এটা চেঞ্জ করতে পারবেন। তো আমরা, তো এটা এটা কেন নিয়েছি, এটা কখন আমি কাজে লাগাবো? হ্যাঁ, লাগাবো। তার আগে আমি কয়েকটি এখানে ম্যাটেরিয়াল নিয়ে নেই। যে সাপোজ মনে করুন যে আমি একটি ক্যারেক্টার তৈরি করেছি, সেটা কোনো মানুষের হোক আর বা যে কোনো পশু পাখি হোক, যেটাই হোক, আমরা একটি ক্যারেক্টার তৈরি করেছি। এখন ক্যারেক্টারের আলাদা আলাদা পার্ট আছে, হাত, পা, মুখ, চোখ, নাক, ঠোঁট, এগুলোর জন্য আলাদা আলাদা ম্যাটেরিয়াল দেবো। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে ওই হাত পা, মানে কি আলাদা 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 পার্টের জন্য কি করব, আলাদা আলাদা এখানে এক একটি করে ম্যাটেরিয়াল অ্যাড করতে থাকবো। তো এটা এটা এই ম্যাটেরিয়াল আমি নিলাম, এই যে হলুদ কালার। ওকে, একটু হালকা অরেঞ্জ কালার হয়ে গেছে। প্লাসে প্লাসে ক্লিক করে নিউ ম্যাটেরিয়াল নিব, নেওয়ার পরে এখানে নিব এটা, এটা নেব কি রেড কালার। ওকে, নিলাম। তারপরে এখানে নিব আমরা ব্লু কালার। ওকে, তারপরে এখানে আমরা নিব কি কালার দেখি, এখানে আমরা নিতে পারি পিঙ্ক কালার। ওকে, তারপরে কয়টা গেল, 1 2 3 4। ওকে, তো আমরা আরেকটি নেই, আমরা এখানে সবুজ নিলাম। তাহলে কয়টা হলো এখানে, 1 2 3 4 5 6, 6টা কালার আপাতত নেই। ওকে, নেয়ার পরে এখন কি করব দেখুন। তো আমি এখানে আরেকটি অ্যাড করলাম। এবার স্ফিয়ার করলাম। ওকে, ইউভি স্ফিয়ার করলাম, এটাকে এখানে আনলাম, আনার পর এটা সিলেক্ট করলাম। করার পর দেখুন এখানে আমাকে, আমি চাইলে এখানে নিউতে ক্লিক করে আলাদা ম্যাটেরিয়াল নিতে পারি। দেখুন এখানে নিউতে ক্লিক করে আমি একটি ম্যাটেরিয়াল নিলাম। আমি চাইলে এরকমও নিতে পারি। ওকে, তো এরকম নিতে পারি। আর আপনি চাইলে এখানে ম্যাটেরিয়ালকে কেটে দিতে পারেন। দেখুন এখানে ম্যাটেরিয়াল আছে, আমি চাচ্ছি সবুজটাকে আমি কেটে দেবো। তাহলে মাইনাস চিহ্নতে ক্লিক করবেন, সবুজটা কি হবে, ডিলিট হয়ে যাবে। তারপরে কি, যেখানে কিন্তু সবুজটা আছে এখানে কিন্তু সব ম্যাটেরিয়াল কি সেভ হয়ে থাকে। এই যে এই আইকনটাতে ক্লিক করবেন, তো এখানে সেভ হয়ে থাকে। ওকে, এই যে এই আইকনে। তো যেহেতু সবুজ আছে তাহলে আমার দরকার নাই। ওকে, এখান থেকে আমি আবার নিতে পারবো। তো এখন কি করব, এই স্ফিয়ারকে সিলেক্ট করব। চাইলে আপনি এখানে নিউতে ক্লিক করে নিতে পারবেন, অথবা ওই যে আগে যেসব ম্যাটেরিয়াল আমি তৈরি করে রেখেছি ওই জায়গা থেকে আপনি নিতে পারেন। তো আমি চাচ্ছি এখানে রেড নেবো, তাহলে এটা রেড হয়ে যাবে। দেখুন আমি চাচ্ছি আমি এবার একটা মানকি নেই। ওকে, মানকি নিলাম, এখানে নিলাম। আমি চাচ্ছি মানকির কালারটা একটু অরেঞ্জ কালার টাইপের নিব। তো এখানে ম্যাটেরিয়াল যেহেতু এই যে এটাতে যেহেতু নিয়েছি, এটা সিলেক্ট করলে বাকি ম্যাটেরিয়াল গুলো দেখা যাবে। ওকে, তো মানকিতে ক্লিক করলাম, করার পরে আমি চাচ্ছি এটা একটু একটু ইয়েলো অথবা এটা অরেঞ্জ কালার, ইয়েলোই বলি।
তো ইয়েলো কালার। তো এভাবে একাধিক অবজেক্টের মধ্যে এভাবে ম্যাটেরিয়াল অ্যাড না করে, মানে নিউতে না ক্লিক করে, যে আগে যেগুলো একটার মধ্যে নিয়েছিলেন, এটার মধ্যে যতগুলো নিয়েছিলেন সবগুলো কি হবে, ম্যাটেরিয়ালের এই জায়গায় সেভ হয়ে থাকবে, এখান থেকে আপনি নিতে পারবেন। ওকে, তো এটা গেল। যদি বুঝতে না পারেন প্লিজ আবার ভিডিওটি পিছনে টেনে দেখবেন, তাহলে বুঝে যাবেন। ওকে, এখানে এবার নেই কিউব। আমি কিউব দিয়ে বোঝাচ্ছি আপনি যে কোনো অবজেক্টের ক্ষেত্রে একই নিয়মে ম্যাটেরিয়াল অ্যাড করতে পারবেন। তো আমি চাচ্ছি কিউবের 6টা ফেস থাকে। ওকে, একটা ফেস, ওই যে উপরে 2টা 3টা ভাবে, আর 6টা ফেস আছে। আমি চাচ্ছি 6টা ফেসে আলাদা আলাদা ম্যাটেরিয়াল অ্যাড করব। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে করব কি, আমরা এডিট মোডে যাব, যাওয়ার পরে এখানে ফেসকে সিলেক্ট করব, করার পরে এখানে আমি চাচ্ছি এই ফেসে আমি ব্লু কালার দেব। সেক্ষেত্রে কি করব, এই যে আগের ম্যাটেরিয়াল ছিল, অথবা আপনি এখানে নিউতে ক্লিক করলেই এই যে সব ওই অপশনগুলো চলে আসবে। ওকে, নিলাম না এটা। আচ্ছা, এখান থেকেই নেই। ওকে, তো ওই জায়গা থেকে আপনি সরাসরি নিতে পারতেন। তো এখানে ক্লিক করবেন, করার পর আমি যেহেতু এটা ব্লু নিতে চেয়েছিলাম, ব্লু নিলাম। ওকে, তো পুরাটাতে ব্লু হয়ে গেছে। এখন কি করব, কোনো ভয়ের কিছুই নাই, এখানে আমরা অ্যাসাইন করে দেবো, তাহলে ব্লুটা এখানে সেভ হয়ে গেছে। ওকে, তো আমি চাচ্ছি এখন এটাতে, মানে এই কিউব বক্সে যেহেতু 6টা ফেস আছে, তো আমি চাচ্ছি 6টা ফেসেই কি করব, আলাদা আলাদা কালার কালার দেব। তাহলে কি করব, তাহলে কি করব, এখানে যে আমরা কি করব, এখানে এটাকে সিলেক্ট করব, করার পরে এডিট মোডে যাব, যার পরে কি করব, যে কোনো একটি ফেসকে সিলেক্ট করব, করার পরে এখানে নিউতে ক্লিক করব, করার পরে এখানে ম্যাটেরিয়াল চলে আসছে। তো এখানে আমি একটি কালার নিলাম, ব্লু কালার। ওকে, ব্লু কালার নিলাম, তারপরে কি করব, এটাকে অ্যাসাইন করে দেব। অ্যাসাইন করে দেওয়ার পরে দেখতে পাবেন যে, মানে অ্যাসাইন করার আগে দেখতে পাবেন যে পুরো ফেসই ব্লু হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই, এই ফেসকে আমরা অ্যাসাইন করে দিয়েছি, এটা শুধু ব্লুই হবে। তারপরে কি করব, আমরা এটাকে সিলেক্ট করব, করার পরে এখানে প্লাসে ক্লিক করে আবার নিউতে ক্লিক করব, আর এখানে আমরা এটার কালার দিব রেড কালার। দেখুন কোনো এখনো প্রিভিউ দেখা যাচ্ছে না, যখন আমরা অ্যাসাইন করব এখানে রেড কালার অ্যাড হয়ে যাবে। দেখুন, অ্যাড রেড আর ব্লু। আমরা চাচ্ছি এখানে এটাকে সবুজ কালার নেব, তাহলে নিউতে ক্লিক করব, সবুজ প্লাসে, তারপরে নিউতে ক্লিক করব, তারপরে এখানে গিয়ে সবুজ কালার নিব। নেওয়ার পরে কি করব, এটা অ্যাসাইন করে দেবো, তাহলে সবুজ হয়ে যাবে। তারপরে এটাতে ক্লিক করে নিউতে ক্লিক করব, করার পরে আপনি চাইলে আগে নিউতে ক্লিক করে প্লাসে ক্লিক করে নিউতে ক্লিক করে কালার আগে এখানে নিতে পারবেন। নিয়ে তারপর এটাকে সিলেক্ট করবেন। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি, আমরা আগে এটা করে নেই। নিউতে ক্লিক করলাম, করার পরে এটা পিঙ্ক কালার দিয়ে দিলাম, অ্যাসাইন দিয়ে দিলাম। ওকে, এখন এটা সিলেক্ট করব না, আগে আমরা একটা কালার নেব। এখানে নিতে ক্লিক করি, তারপরে এখানে আমরা কালার নিব অরেঞ্জ কালার। ওকে, নেওয়ার পরে এটা সিলেক্ট করব, অরেঞ্জ কালারে ক্লিক করব, এখানে করার পরে অ্যাসাইন করে দেব, এরকম হবে। এটাতে আমরা অন্য একটি কালার দিই, কি কালার দেওয়া যায় এখানে, আচ্ছা একটু স্কাই কালার দিই। ওকে, দেওয়ার পরে অ্যাসাইন করে দেব, হয়ে গেল। দেখুন, 6টা ফেসে আলাদা আলাদা কালার। ওকে, তো এইভাবে আপনি কালার করতে পারবেন। তারপরে আরো দেখাই, এখানে এটা ডিলিট করে দেই, করার পরে এখন কি করব, ওই যে কিছু অপশন আছে, কিছু অপশন সম্পর্কে বলি। বিস্তারিত বলবো না এখানে, কারণ এখানে যেহেতু আপনারা বিগিনার, বেশি বললে আপনাদের মাথা গরম হয়ে যাবে। ওকে, প্লিজ ডোন্ট মাইন্ড। তো এখন কি করব, এটা সিলেক্ট করব, করার পর আমরা কি করব, ম্যাটেরিয়ালে যাব, যার পরে নিউতে ক্লিক করব। ওকে, আগের কালারগুলো আছে তো ওইগুলো দেখার দরকার নাই। এখন কি, দেখুন, আমি একটি কালার নিলাম এখানে। ওকে, চাইলে এখান থেকেও নিতে পারি, কালার নিলাম, অথবা এই কালার নিতে পারি। ওকে, রেড কালারই নিলাম।
তো আমি এখন যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আপনি যখন কোনো কার বা কোনো মোটরসাইকেল, যে কোনো মানে যানবাহন, যানবাহনের যে মডেল করবেন, সেক্ষেত্রে কিন্তু একটি রিয়েলিস্টিক ভাব দিতে চাইলে আহ, আপনি এরকম কালার ইউজ করতে পারবেন। দেখুন এখানে বেস কালার, সারফেস কালার আপাতত বোঝার দরকার নাই, এটা আমরা কোন এক ভিডিওতে আলোচনা করব। ওকে, সারফেস এই দুটো নিয়ে আলোচনা করব না, আর কিছু এখানে আলোচনা করব না। জাস্ট আপাতত যেগুলো এখন বোঝানো সম্ভব আমি সেগুলো নিয়ে আলোচনা করব। দেখুন এখানে একটি অপশন আছে মেটালিক, এটা যদি আপনি বাড়িয়ে দেন, ওকে, বাড়িয়ে দেন, আর এখানে যদি আপনি রাফনেসটা কমিয়ে দেন, তাহলে কি হবে, এটা মেটালিক হয়ে যাবে। মেটালিক বলতে যে এটা কোনো একটি ধাতু টাইপের মনে হবে, যে একটা ধাতু, অথবা একটি কারের কারের বডিতে আপনি এই ম্যাটেরিয়াল এরকম দিতে পারেন যে আশেপাশের পরিবেশ থেকে সে লাইট রিফ্লেক্ট করবে। ওকে, আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ডের মধ্যে কোনো জায়গায় গাছপালা নেই, কিন্তু এর ভিতরে গাছপালা দেখা যাচ্ছে, গাছপালার রিফ্লেকশন দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি বাই ডিফল্ট ব্লেন্ডের একটি এইচডিআরআই একটি কি করে, এনভায়রনমেন্ট আগে থেকেই সেট করা আছে, এ কারণে ওই রিফ্লেক্ট দেখাচ্ছে। ওকে, তো এইচডিআরআই কি, এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব আরো সামনে গিয়ে। তো দেখুন রাফনেস যদি আপনি এখানে কমিয়ে দেন, তাহলে কি রিফ্লেকশন কম হবে, সরি, রাফনেস কি রাফনেসটা বাড়িয়ে দিলে এখানে রিফ্লেকশন কম হবে, আর রাফনেসটা কমে দিলে রিফ্লেকশনটা বেশি হবে। ওকে, তো মেটালিক কি করে, মেটালিক মেটালিক যদি আপনি বাড়াইতে থাকেন তখন আপনার কাছে মনে হবে এটা একটি ধাতু, অথবা কোনো একটি অ্যাকচুয়ালি একটা মেটালিক মনে হবে। তারপরে মেটালিক গেল, রাফনেস এই একই, রাফনেস বাড়িয়ে দিলে এটার কি রিফ্লেকশন কমে যাবে। ওকে, তো আপনি দেখুন রাফনেস যদি এখন মেটালিক যদি না বাড়িয়ে যদি শুধু রাফনেসটা যদি কমিয়ে দেন, তাহলে কি এটা এখন মনে হচ্ছে যে প্লাস্টিক প্লাস্টিক টাইপের। ওকে, এটা প্লাস্টিক প্লাস্টিক টাইপের মনে হচ্ছে। যে কোনো কালার আপনি এখানে নিতে পারেন, আমি অনেকটি কালার নিয়ে দেখাই। আবার ব্লু নিলাম। ওকে, তো এখানে রাফনেসটা কমিয়ে দিলাম, দেখুন মনে হচ্ছে যে প্লাস্টিক প্লাস্টিক। ওকে, রাফনেস যত বাড়াবেন তত প্লাস্টিক মনে হবে, একসময় এটাকে অন্য কিছু মনে হবে। দেখুন এবার এভাবে নিলে মনে হচ্ছে যে এটা প্লাস্টিক। ওকে, তারপরে কি, এই যে স্প্রে কুলার, এটা একই রকম কাজ করে। ওকে, এই যে মেটালিক যদি বাড়িয়ে দেই, এটাও রিফ্লেকশনের ক্ষেত্রে কাজ করে। ওকে, এটা যত বাড়াবেন রিফ্লেকশনটা একটু বেশি হবে। তো এটা 0.5 ছিল, 0.5ই থাক। তারপরে এখানে আরো কিছু অপশন আছে, সেটা হচ্ছে দেখুন আপনি এটা যত বাড়াবেন একসময় এটা মনে হবে একটা কাঁচ, মানে কিছু কিছু কাঁচ আছে যে এরকম উম একদম প্লেন ভাবে তৈরি করা হয়, এরকম কাঁচের মতো হচ্ছে, কিন্তু কাঁচের আরেকটা ধর্ম কি, সে কি করে অন্য পাশের জিনিসকে রিফ্লেকশন করে দেখা, রিফ্লেক্ট করে, এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্তের পরিবেশ দেখা যায়, মানে আলো ভেদ করে যেতে পারে। কিন্তু এটার ক্ষেত্রে ভেদ করছে না, কারণ কিছু কিছু কাঁচ আছে যেগুলো আলো খুব ভেদ করে খুব কম। ওকে, তো একটু কাচের মতো এটা মনে হচ্ছে যে ট্রান্সমিশন। ওকে, এটা কমিয়ে দেওয়াটাই ভালো আপাতত। এটা কোনো রিফ্লেক্ট করছে না। কিছু কিছু দেখুন এখানে আমি যদি এগুলো বাড়াই, কোনো রিয়াক্ট এখানে হবে না। ওকে, কিছু কিছু রিয়াক্ট এখানে হবে না, তো এগুলো এখন আলোচনা করব না, এগুলো ইনশাল্লাহ সামনে গিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, তো বন্ধুরা এই ছিল ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা। তো বন্ধুরা যদি বুঝতে যদি অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট তো অবশ্যই করবেন প্লিজ, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।